এমন করিয়া জিব্বার মাঝখান দিয়ে ঢুকায় দিছে বেলালের জিব্বাটা আর গালের মধ্যে যায় না বাবা। বেলাল জিব্বার গোড়া দিয়ে ডাকে আর বলে, মালিক রে, তোমার কালেমার স্বাদ আমি বুঝে ফেলছি, তোমার কালেমার মধ্যে এত স্বাদ আমি জানতাম না গো মালিক, কিন্তু আমার জিহ্বাটা অসল করে দিছে, আমি জিহ্বা তো গালের মধ্যে নিয়ে তোমারে ডাকতে পারি না, তোমার অন্তর দিয়ে জিকির করি, তুমি কি শোনো? ফিকার প্রত্যেকটা কিতাবে আসছে। আজকে সেই ছেলেটা পবিত্র ছাড়া আমার মাবুদ কোরআন তেলাওয়াত করে না, ধরেও না। একমাত্র যারা এত সতর্কতা অবলম্বন করে আমার মাবুদের কোরআনকে জমিনে টিকাই রাখার জন্য, তারা হবে জিএমবি। আর তোমরা যারা তিনটা বাড়ি মারো, ওরা হলো ওলি না। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো। জোরকানে আমিন। কষ্ট হইতেছে, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাক, আপনার মেয়েদেরকে আল্লাহ ওলি বানায় দেয়, রাবেয়া বসরি বানায় দেয়। আজকাল মেয়েদের কথা কি কম, এই যে কওমি মাদ্রাসাগুলো না থাকলে এই মেয়েগুলা শরিয়াতের বাহিরে যাইয়া কুত্তা কুত্তির মতো হয়ে যাইত। আরিয়ালকার সেতু যখন প্রথম হইল, আমার বাড়ি তো মুর্শিদপুর গোপালগঞ্জ, আপনারা জানেন। এই আরিয়ালকার ব্রিজ তো পারন লাগে, আমার লাগে না? ওরে বাবা, কুত্তা কুত্তি গিয়ে ঠালাই রয়েছে, নাউজুবিল্লাহ বলতে পারো না? এই যে প্রত্যেকটা মেলায় সেলায় এই ব্রিজটা একটা গজবের আখড়া হয়েছে, কথা কন না কেন? যুবক, এখনো সময় আছে আমার মওলারে ভালোবাস, এখনো সময় আছে আমার আল্লাহরে ডাক। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা ফুর্তির জায়গা না, ঠিক না বে ঠিক? আইজ হোক কাল হোক চলে যাইতে হবে, কলিজার টুকরা ভাই আমার, তোর যাইতে হইব ভাই। তোর মতো কত যুবক কত স্বপ্ন দেখে বিয়ে করবো, শাদী করবো, আমার বাবার মতো নাতির দাদা হব, নানি হব, নানা হব। যুবক রে, সব আশা শেষ হয়ে গেছে একদিন মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে, জীবনের সব শেষ হয়ে গেছে একদিন বাসের অ্যাক্সিডেন্টে, জীবনের সব আশা শেষ হয়ে গেছে লঞ্চের অ্যাক্সিডেন্টে। কিসের বাহাদুরি দেখার যুবক ভাই? আয় তোর পাও দূরে ধরে বলছি, যেই সুখের আশায় তুই ঘর বাঁধতাছস, এই সুখের আশা একদম নষ্ট হয়ে যাবে, চলে যেতে হবে মাটির ঘরে, কেউ তোরে দেখার মতো নাই, একমাত্র আমার মাবুদ ছাড়া। তাকাও ওইদিকে, আবার কোরআন তেলাওয়াত করছি, রেডি? ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে তোর বাবা আদম, তোর বাবা নূহ, কি বলতেছে? ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের ফ্যামিলি, ওয়া আলা ইমরান আলাল আলামিন। সারা জগতের মধ্যে ইমরান নামে একজন মানুষ ছিল, বাইতুল মুকাদ্দাসের ইমাম। যেরকম মারহাবা। যেই বাইতুল মুকাদ্দাস আজকে বেঈমানগুলো ভাঙার জন্য, যেই বাইতুল মুকাদ্দাস ভেঙে তারা গির্জা বানাবার জন্য ঘটতেছে, জীবন দিয়ে দেব, বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা কোনো বেঈমান দখল করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। ভুলে গেছেন? ভুলে গেছেন? এই আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য আসলো। একটা ঘটনা আপনাদের সামনে বলি সূরা ফিলের আলোকে। হযরত আবু বকরের মেয়ের নাম আসমা। নাম কি? জোরে কোন। এটা হলো আবু বকরের প্রথম বিবির ঘরের সন্তান আসমা। আসমার থেকে আয়েশা 10 বছরের ছোট। আসমার মা ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে আবু বকর বিবাহ করেছেন। সৎ বোন তারা। আল্লাহ, 10 বছরের ছোট আসমার থেকে আয়েশা। হঠাৎ করে একজন ভিক্ষুক, হাত নাই, এই হাত দুটা, একটা হাত নাই, ডাইন হাত নাই, পাও নাই, কান এই সাইড নাই, উড়ে গেছে, এইখানে মাথার ঘিলুর এইখানে এত বড় একটা গর্ত, এই কোকসার উপরে হাড্ডিগুলা দেখা যায়, গোশত নাই।
এমন একটা ভিক্ষুক প্রতিদিন আসমার কাছে এসে বলে, মাগো একটু ভিক্ষা দিবে। আসমা আজকে রাগ হয়ে কয়, এই মেয়ে, এই হ্যাঁ তুমি মেয়ে না মশাই আল্লাহ জানে, তুমি মুসলমান না হিন্দু তা জানি না, তুমি প্রতিদিন খালি এক সময় আমাকে ঘরে যাও, আর কোনো দরজা দেখো না, আইয়া কও আমাকে একটু ভিক্ষা দিবেন। হ্যাঁ মেয়ে তুমি অন্য কোনো জায়গায় যাইতে পারো না, খালি আমাকে ঘরে আটু ঘিরে দিব, এত আর না দেয়া পর্যন্ত ওঠো না, তুমি অন্য কোনো দরজা দেখো না। ওই ভিক্ষুকটা বলে, মানে রাগ করিস না, আমি এই বাক্কা শহরে আর কোনো বাড়ি চিনি না, মারে আর কোন বাড়িতে গেল আমারে কেউ দেয় না, আমি মনে মনে ভাবি এই বাড়ি ছাড়া আমার পেটটা ভরে না, আসলেই যে তোমার মা এক বাটি ভাত দেয়, রুটি দেয়, গোশত দেয়, বিভিন্ন প্রকারের তরকারি দেয়, এগুলা খাইয়া মা আমি সকালে খাই, রাত্রে খাই, দুপুরে খাই, মা আমি তোমাদের বাসার খাবার 3 বেলা খাইয়া বাসাই। আসমা বলে, আজকে মা বাপ নাই, যাও। নাই খাবার কি রাইখে যা নাই, ঠিক আছে হে আসুক, তোমার মা আসুক, তারপরে আমি যাম। বুঝছি তোমার না দিলে যাইবা না। এক বাটি খাবার দিছে, খাওয়ার পর এখন আসমা এখন কানবেন। আসমা জিজ্ঞেস করে, আচ্ছা এই তোমার হাত নাই, পাও নাই একখান, এই মাজার মধ্যে এমন একটা বড় গর্ত, এই গেলুর এখানে এরকম চারানা বাইরে দিছে, কারণটা কি? তুমি এই বিভৎস অবস্থাটা তোমার, তুমি লুলায় লুলায় হাঁটো, একবারে ফার্মের মুরগির মতো চলো, কারণটা কি তোমার এই অবস্থা? কে বলে, আমার এই অবস্থা তোমার কাছে বলা যাবে না, তোমার আব্বার কাছে বলবো। আপনাকে মন খারাপ নেই, কেমন কেমন জানো বাপ, হ একেবারে দেন হয়ে গেছেন, একেবারে মনে ফাড়া ভরা মুরগির মতো। ও তাকায় আছেন না, তো নড়াচড়া দিয়েন তো মনে করবো কবরস্থানের মতো হইয়া পড়ছেন আপনি। জিজ্ঞেস যখন করতেছে, হ্যাঁ তোমার এই অবস্থা কে? এই যে এটা তোমার দেখলে আমার ভয় লাগে, চোখ এটা উড়ে গেছে, চোখ নাই, চোখের মধ্যে কেতর খালি ঝরতে থাকে। হাসবেন না, কানবেন। তোমার এই দৃশ্য কিভাবে হয়েছে কও? এটা তোমার কাছে বলা যাবে না, তোমার আব্বার কাছে কইতে হবে। আসমাকে আব্বা একটু পরে আইব, তো বহ কথা বলতে না বলতে আবু বকর আয় পড়ছে, এই যে আমার আব্বা আইছে কও। তখন পর্দার রাত নাজেল হয় নাই, মহিলা পুরুষ সামনাসামনি ফেস টু ফেস দেখা যায়। হ্যাঁ কও তোমার এই অবস্থাকে? আমার আব্বার কাছে বলে কইবা। আবু বকর বলে, কি হয়েছে বাবাজি, এই অবস্থা কেন তোমার? আমার মেয়ে কি জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করছে আমার এই অবস্থা কেন? আমি আপনার মেয়ের কাছে কই নেই, কইছি তোমার আব্বার কাছে কব। আবু বকর বলে, বলো কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? বলে, আপনার কাছে বলবো না, নবীর কাছে কব। জোরে 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 জোরে। বুখারীর সারা ফয়জুল বাড়ির মধ্যে রাসূলুল্লাহ আকরাম বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। বলে নবীর কাছে বলবা মানে তোর কি যার তারে কি নবীর কাছে নিয়ে যাওয়া যায়? মক্কার বেঈমানগুলা যেই খারাপের খারাপ, তুই গোয়েন্দাও তৈতে পারোস বেড়া। নবী এখন শ্বশুর বাড়ি আছে, এখন তোর নিয়ে যাওয়া যাবে না। বলে, আবু বকর তাহলে আমি কমু না। ঠিক আছে চলো। চাদরটা গায়ে দিছে, বোরকা পরছে, ওই আবু বকর মহিলা সাজাইয়া ওই লোকটারে নবীর কাছে লয়ে গেছে। জোরে 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 জোরে। নবী আমার শ্বশুর বাড়ির থেকে নিচতলায় নেমেছে। আবু বকর কেফা আলেক, আবু বকর ইয়া হাবিবি কেফা আলেক, কারণ আমার নবীর বন্ধু তো, তখন আর শ্বশুর হয় নাই। হুজুর এই লোকটা জানি কি বলবে আপনারে। বোরকাটা খোলায়া কয়, তুমি কি মহিলার সাথে নিয়ে আসো? না হুজুর, এটা মহিলা না পুরুষ। মাঝে মাঝে দেখবেন অনেক এমপি মন্ত্রীরা যখন সরকার পরিবর্তন হয় বোরকা ভরে এয়ারপোর্ট দিয়ে দেখা যায় কত এমপি মন্ত্রী বোরকা ভরে গেছে। এই বোরকা এই জামানা না, ওই জামানা ছিল পুরুষটা পরছে। টান দিয়ে বোরকাটারে খুলে নবী জাকি দিয়েছে, এই অবস্থা কার বডির। হুজুর জিজ্ঞেস করেন, ও বলে কইব
ও বলে এই অবস্থা আর কে? ও বলে আপনার কাছে কইব। বাবা আপনার এই অবস্থা কেন? বাজানে কইতে দেরি আছে, চোখ দিয়ে পানিগুলা পড়তে দেরি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দৃশ্যকে বলবো, কিন্তু আমারে আপনার নিরাপত্তা দিতে হবে। আমারে বডিগার্ড দেওয়ার জন্য আপনার একজন সাহাবী দিতে হবে। আমার এই দৃশ্য কেন, এটা যদি বর্ণনা করতে যাই গো, ইহুদিরা যদি জানে আমারে মেরে ফেলবে। কেন 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 কেন? এমন কি রহস্য লুকিয়ে আছে তোমার মধ্যে? ওই লোকটা বলতেছে, এই যে দেখতেছেন আমার বড়ি, একটা চোখ নাই, একটা হাত উড়িয়ে গেছে, এটা একমাত্র মাওলার গজবের বোমা। কারণ পৃথিবীতে একজন মাত্র রাজ সাক্ষী হিসাবে আমি দুনিয়ায় বেঁচে আছি। নবী, আমি কেন উড়িয়ে গেছে আমার এই হাত পাও জানেননি? তখন আপনি দুনিয়াও ছিলেন না, আপনি আপনার মায়ের পেটে ছিলেন। নবী বলে, বলো কি? আমি আমার মায়ের পেটে ছিলাম মানে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বলছে আমার নিরাপত্তা দিতে হবে আপনার। হ্যাঁ বলো তো, দিব তোমার নিরাপত্তা, আল্লাহ তোমারে দিবে। এই আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আপনি আমিনার পেটে আসতে আরো 50 দিন বাকি। আপনার কাছে ওহী নাযিল হয়েছে আমি জানি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের ঘটনায় পৃথিবীতে রাজ সাক্ষী কেউ নাই আমি ছাড়া। আমি ছিলাম বাদশা আব্রাহার ড্রাইভার। আল্লাহু আকবার। আমি ছিলাম বাদশা আব্রাহার ড্রাইভার। আমার ইয়ামান থেকে বেতন দিয়ে নিয়ে আসছিল তার গাড়ি চালাবার জন্য, তার রুট চালাবার জন্য। আমি ইয়ামানের ড্রাইভার, আব্রাহা ছিল ইয়ামানের বাদশা। আব্রাহা কাবাঘর ভাঙতে আসছিল। আমার মতো তেজস্ব ড্রাইভার কেউ ছিল না। আমি তার উটকে ডাইনে বামে এমন ভাবে চিপা চাপা দিয়ে চালাইতে পারতাম, কেউ চালাইতে পারতো না। আমি হাতির সুরের উপরে বসেছিলাম। আমার আল্লাহ যে কোরআনে বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনী, হাতি বাহিনীদেরকে কেমনে ধ্বংস করছি? আমি যে আব্রাহারের পিছনে বসাইয়া যেই হাতি চালাইতেছিলাম, আমি ছিলাম আব্রাহার ড্রাইভার। আব্রাহা তার হাতিটার নাম রেখেছিল মাহমুদ। কি নাম? এগুলো আমাকে ভুলে গেছেন গা? এটা আমার বাপের কথা। ওই হাতিটার নাম ছিল মাহমুদ, ওইটার ড্রাইভার ছিলাম আমি। এই জালিম বাদশা যখন আমার নিয়ে আসে বেতন দিয়া, সর্বোচ্চ বেতন দিয়া, আমি হাতি চালাইতেছিলাম। যেদিনকে আপনার দাদা বলে আসলো পারলে আসিস কাবাঘর ভাঙতে, সকালবেলা যখন বেঈমান সকাল 8টার সময় কাবাঘর ভাঙার জন্য মিনার প্রান্ত থেকে রওনা দিল, টান করলো, আমি গাড়িটা স্টার্ট দিলাম, অর্থাৎ হাতিকে বললাম চল মাহমুদ। মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে মাহমুদ শুরুচা করে দিয়া আর সামনে যায় না। আল্লাহ যারা আসতে বলবে গো বাড়ি করছেন, ওরে যাওয়ার আগে লুল্লা বানায় ফেলবা। হাতি বাহিনীকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে পারে, ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস ভাঙার জন্য যারা আসবে ওরাও ধ্বংস হয়ে যাবে। এই ফরিদপুরের যুবক, তোমার এই দেশে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। তোমার এই দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু। তোমার এই দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহ। পৃথিবীর কাউকে পরোয়া করি না। ফরিদপুরের মানুষের স্পিরিটই আলাদা। জীবন জাকাত তো বন্ডের কাছে বিক্রি করব না। কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোর কানা আমি। আমি বুঝছি আপনাকে চাষ শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। এই আওয়াজ দিয়ে ওয়াজ শুনবা,
এক চাচা সামনে বয়ে জিমায়, এক হুজুর জিমায়, এ বলে আবার আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমার আমার যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস ঠেকানো লাগবে না, আমার আল্লাহ আব্রাহার মতো এই কুত্তা বাহিনীরে ধ্বংস করে দিবে। কিন্তু এই কুত্তা বাহিনীকে ধ্বংস করার জন্য তোমার আমার কিছু চোখের পানি লাগবে। আল্লাহ চাইতেছে এইটা। আমিনার চোখের পানির খাতিরে, আমার নবীর চোখের পানির খাতিরে কাবা ঘরকে রক্ষা করছে, বাইতুল মুকাদ্দাসকে তোমার আমার গরিব মানুষের চোখের পানির খাতিরে আল্লাহ রক্ষা করবে। আমার নবী বলে আল্লাহ আকবার, আপনি তাহলে সেই লোক। জি, আমার আল্লাহ কেন বাঁচাই রাখছে জানেন? আল্লাহ জানারে বলছে না নবী আপনি দেখেন নাই আসহাবে ফিলে কেমনে ধ্বংস করছি, আমারে দিয়ে আপনার এই ঘটনা শোনাবার জন্য আল্লাহ আমার বাঁচাই রাখছে। জোরে 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 আমার নবী বলে একটু পরিষ্কার করে বলেন তো ঘটনাটা কেমনে কি ঘটলো। সকালবেলা যখন আপনার দাদা তার আগের দিন সকালবেলা বলে আসছিল, এ জালিম রে, আমি আব্দুল মুত্তালিব দাঁড়ায় থাকবো, আমার চোখের সামনে তোর হাতির শরীর লাগে লাগাইয়া কাবা ঘর ভাঙবি, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো। আপনার দাদার চ্যালেঞ্জের মুখাপেক্ষী হইয়া আপনার দাদার চ্যালেঞ্জকে গ্রহণ করছিল জালিম বাদশা। সকাল 8টার সময় যখন হাতি নিয়ে রওনা দিল, 40,000 হাতি, আমি ছিলাম সবার সামনে। যখন আমি মাহমুদকে বললাম ইয়ামশিরু, চল সামনে চল, একটু মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে যেখানে মুহাসসারা এখনো পর্যন্ত গজব নাজিল হয়, হাতি সামনে সুরটা অগ্রসর করে দিয়া বলে মাপ চাই, আমি পারবো না, কারণ বোম্বিং একটু পরে শুরু হয়ে যাবে। আমার আল্লাহর বোমা আইতেছে, কিন্তু হাতির ভাষা তো আমি বুঝি নাই। যখন সামনের পা অগ্রসর করে দিয়ে যখন বসে পড়েছি, আমি মাহমুদকে বারবার পিটাইতেছিলাম, আব্রাহাও বড় বড় কোটা দিয়ে কোবাইতেছিল গো। হাতি কোন রকম ভাবে আমি উঠাইতে পারি নাই। সামনেরটা যখন অগ্রসর হয় না, 40,000-এর একটাও অগ্রসর হয় না। মাত্র আধা ঘন্টা পরে দেখি আমার মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে, মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে গো। তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যখন বম্বিং শুরু হয়ে গেছে, পৃথিবীতে প্রথম বোম আমার আল্লাহ আবিষ্কার করছে বাজার। আসহাবে ফিলদেরকে ধ্বংস করার জন্য বোম আমার আল্লাহ প্রথম নিক্ষেপ করে। বলে ও নবী মুহাম্মদ, প্রথম বোমটা যখন আমার মাথার এই সাইডে পড়ে, আমার এই কান সহ, আমার এই পাও সহ, আমার এই মাজার গোশত সহ উড়িয়ে যায়। আমি একটা লাফ দিয়ে পাহাড়ের গুহায় পলাইছিলাম। আমি সারা মাত্র বিকাল বেলা পাহাড়ের গুহার থেকে বাইরে হয়ে দেখি আব্রাহা সহ সব শেষ হয়ে গেছে, হাতিগুলো শেষ হয়ে গেছে। আমি এই ঘটনার রাগ সাক্ষী। আমি এতদিন ধরে শুধু আপনারই খুঁজতেছিলাম। এই মক্কার সব বেঈমান জানে আসহাবে ফিলের ঘটনা আমি জানি। আমি যে আপনার বাড়ি আসছি এটা জানতে পারলে আবু জেহেল আমারে মাইরে ফেলাইব। এই জন্য বলছে আমারে আপনি সিকিউরিটি দেবেন কিনা, এখন আমারে নিরাপত্তা দেন, ভালো দেন, আমি মরিয়া গেলেও দুঃখ নাই গো। আমি আপনার কাছে আল্লাহর বোমের কথা আপনার কাছে বলতে পারছি। আমার নবী বলেন তোমার নামটা আমি ওই উঠে ওই খাতির পরে রাইখা দিলাম মাহমুদ, আমি নবীর নাম মাহমুদ। সঙ্গে সঙ্গে বলে আমার কালেমা পড়াই দেন গো নবী। নবী আমার কান্দের বেমালিক রে,
তুমি যে আমারে বলছো আলাম তারা নবী, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি হস্তি বাহিনীরে কেমনে ধ্বংস করে দিয়েছিলাম, ওই ঘটনা আমার জানাবার জন্য এই লোকটারে বাঁচাই রেখে দিয়েছো। নবী আমার বলে, ও মালিক, এই লোকটা কালেমা যখন পড়ছে, হে যখন ইমানদার, তার বডিটা বেলালের মতো ভালো করে দাও। ও বাজান, আমার নবীর হাতে এমন মধু ছিল গো বাবা, বেলালকে যখন কওমের মানুষগুলা এই জিহ্বাটা বর্ষি দিয়ে টাইনে বাবা অন্তত 1 বিঘা বলায় ফেলছে, বাদান প্যারা গরম করিয়া জিহ্বার মাঝখান দিয়ে ঢুকায় দিছে। বেলালের জিহ্বাটা আর গালের মধ্যে যায় না বাবা। বেলাল জিহ্বার গোড়া দিয়ে ডাকে আর বলে, মালিক রে, তোমার কালেমার স্বাদ আমি বুঝে ফেলছি, তোমার কালেমার মধ্যে এত স্বাদ আমি জানতাম না গো মালিক, কিন্তু আমার জিহ্বাটা অসল করে দিছে, আমি জিহ্বা তো গালের মধ্যে নিয়ে তোমারে ডাকতে পারি না, তোমার অন্তর দিয়ে জিকির করি, তুমি কি শোনো?